এই গল্পটা আজকের না কয়েকশো বছরের পুরনো বলা মুশকিল। পাহাড়ি গ্রামের এক ছায়াময় রাতের গপ্প, যেখানে প্রেম আর ভয় পাশাপাশি হাঁটে। ছেলেটির নাম ছিল অয়ন। শহর থেকে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামে এসেছিল নিজের কাজের সূত্রে পুরনো রেলওয়ে স্টেশনের নকশা নিয়ে গবেষণা করতে। জায়গাটা ছিল একেবারেই নির্জন, অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। এই গ্রামের পুরনো স্টেশনটা ১৯২০ সালের। একদিন সন্ধেবেলা স্টেশন ঘুরে ফেরার পথে অয়ন দেখল একটা মেয়ে বসে আছে একটা পুরনো বটগাছের নিচে। সাদা শাড়ি, চুপ করে তাকিয়ে আছে তার দিকে। তুমি এখানে নতুন, তাই তো? হ্যাঁ, আমি গবেষণা করছি। আপনি? আমি নীলাম, এখানেই থাকি। নীলম যেন অন্যরকম, ওর চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, এক অজানা দুঃখ। সেই রাতের পর প্রায় প্রতি সন্ধে অয়ন গিয়ে বসত নীলমের সঙ্গে। গল্প হতো, হাসি হতো, কখনো কখনো নীরবতাও। একদিন অয়ন বলেই ফেলল, নীলম, তুমি জানো তো, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। নীলম, তুমি জানো না আমি কে? সেই রাতে হঠাৎ ঝড় উঠল, গাছপালা নড়ছিল, আর নীলম হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অয়ন দিশেহারা হয়ে খুঁজতে লাগল, কিন্তু কিছুই পেল না। পরদিন গ্রামের এক বৃদ্ধার কাছে সব বলল সে। নীলম নীলম তো সেই কবে মারা গেছে বাবা। ১৯৪৫ সালে ব্রিটিশ অফিসারের অত্যাচারে তার আত্মা রোজ ওই গাছের নিচে আসে। অয়ন অবিশ্বাস করতে পারছিল না। তার হৃদয় বলছিল সে মিথ্যে না। পরদিন রাতে সে আবার গেল সেই গাছের নিচে। নীলাম, তুমি যদি সত্যি থাকো, একবার এসো। আমি তোমায় ভালোবাসি। মরেও যদি থাকতে হয়, আমি থাকবো তোমার পাশে। তুমি আমায় ভয় পাও না? ভালোবাসা যদি ভয় হয়, তবে হ্যাঁ, আমি ভয় পাই। সেই রাতে অদ্ভুত আলোয় ঝলমল করছিল চারপাশ। নীলম ধীরে ধীরে এগিয়ে এসে অয়নের হাতে রাখল তার শীতল হাতটা। আমায় মুক্তি দাও অয়ন। এই ভালোবাসা আমার শাস্তি হয়ে উঠুক না, মুক্তি হয়ে উঠুক। অয়ন, ভালোবাসা যদি সত্যি হয় তবে জীবন মৃত্যুর সীমা মানে না। আমি মুক্ত, কারণ তুমিই আমায় ভালোবেসেছ। তুমি বেঁচে থেকো এই স্মৃতি নিয়ে। নীলম। অয়ন আর গ্রামে থাকেনি, ফিরে গেছে শহরে। কিন্তু প্রতি বছর ওই নির্দিষ্ট রাতে সে আসে সেই গাছের নিচে, একা বসে থাকে। হয়তো মনে মনে চিঠিটা পড়ে, অথবা কারোর শীতল স্পর্শ অনুভব করে।